আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সময় তো দিনই ভাই বোনেরা, আমরা আজকে জানবো কোন কোন নামাজে কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয়। অনেকে এটা জানে না, নামাজের ভিতরে উল্টাপাল্টা করে, যার কারণে নামাজ হয় না। এবং সূরা ফাতিহা মিলাইলেও কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইলেও সেটা কিভাবে মিলাইতে হবে আমরা না জানার কারণেই নামাজে ভুল করে থাকি, যার কারণে আমাদের নামাজ হচ্ছে না। আমরা এই ভিডিওর ভিতরে একেবারে পাঁচ ওয়াক্ত নামাজের সম্পূর্ণ নিয়ম বা সিস্টেম আমরা জানবো, যে কোন নামাজে কোন ওয়াক্তের কোন কোন নামাজে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি না জানলে নামাজ হবে না। এটা একেবারে আমি মনে করি জানা ফরজ। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জানা ফরজ। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সময় তো দিনই ভাই বোনেরা, ফজরের নামাজ ফজরের নামাজ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। আমরা এই সুন্নত যেটা রয়েছে, সুন্নাত, ঠিক আছে, ফজরের সুন্নত দোনো রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাইতে হবে। আর ফজরের যেই ফরজ 2 রাকাত রয়েছে, এই দোনো রাকাতই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাইতে হবে। এটাকে সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, যে ফজরের নামাজের 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট যেই কোনো নামাজ হোক, সেটা ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, মান্নতের নামাজ হোক, যেই কোনো নামাজ হোক, 2 রাকাত বিশিষ্ট হইলে দোনো রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাইতে হবে। জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। লাস্টের 2 রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। ঠিক আছে, এটা যেহেতু সুন্নতের ক্ষেত্রে, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সুন্নত যদি হয়, তাহলে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। মনে করেন আপনি প্রথমে পড়লেন সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়লেন, তৃতীয় রাকাতে সূরা মাউন পড়লেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাউসার মিলাইলেন। তাহলে 4 রাকাত সুন্নত বিশিষ্ট নামাজের 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। প্রথম 2 রাকাতও মিলাইতে হবে, শেষের 2 রাকাতও মিলাইতে হবে। এখন আসেন, জোহরের ফরজ 4 রাকাত, 4 রাকাতের প্রথম 2 রাকাতে মিলাইতে হবে, মানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে, বুঝছেন নি? যেমন শেষের 2 রাকাতে মিলানো লাগবে না। প্রথম 2 রাকাতে মিলাইতে হবে, শেষের 2 রাকাতে মিলানো লাগবে না। সুন্নতে দোনো রাকাতেই মিলাইতে হবে। জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে মিলাইতে হবে, শেষের 2 রাকাতে মিলানো লাগবে না। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো লাগবে না। জোহরের সুন্নত এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত, দোনো রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। মোট 10 রাকাত নামাজ। এরপরে আসি আমরা আসরের নামাজ। আসরের নামাজ 4 রাকাত। আমি এটা প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেটের ভিতরে 4 রাকাত দিছি। এটা হলো নফল নামাজ, নফল অনেকে পড়ে, সেই জন্য আমি দিয়ে রাখছি। এটা হলো নফল নামাজ। নফল নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা মিলাইতে হবে, দ্বিতীয় সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে, দ্বিতীয় 2 রাকাতও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। আসরের যে 4 রাকাত বিশিষ্ট নামাজ রয়েছে, ফরজ নামাজ রয়েছে, এই 4 রাকাতই আপনাকে সূরা ফাতিহা, 4 রাকাতের এই 2 রাকাতে
সূরা মিলাইতে হবে, আর শেষের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, শেষের 2 রাকাতে সূরা মিলানো লাগবে না। আসরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের নামাজই মোট 4 রাকাত, বাকি যেটা দিছি এটা হলো নফল নামাজ, অনেকে পড়ে, সেজন্য আমি কি করলাম এখানে লিখে দিলাম 4 রাকাতে নফল নামাজ এবং সুন্নত নামাজের 4 রাকাতেই আসরের আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে, টিক চিহ্ন দিয়ে রাখছি, ঠিক আছে। যেটাতে টিক চিহ্ন দিছি সেটাতে মিলাইতে হবে, যেটাতে ক্রস চিহ্ন দিছি সেটাতে মিলানো লাগবে না। এখন আসেন আসরের 4 রাকাত ফরজ নামাজ, ঠিক আছে, 4 রাকাত আমি আলাদা করে নিলাম। প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে, টিক চিহ্ন দিলাম। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে। দ্বিতীয় রাকাতে মানে তৃতীয় এবং চতুর্থ রাকাতে লাস্ট শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়লেই হয়ে যাবে, অন্য কোনো সূরা মিলানো লাগবে না, ঠিক আছে। এরপরে আসি আমরা মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজ মোট 5 রাকাত। প্রথম 3 রাকাত হলো ফরজ নামাজ, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা মিলাইতে হবে, শেষের 1 রাকাতে মিলানো লাগবে না। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, তো এই প্রথম 2 রাকাতে, ঠিক আছে, যে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা আপনাকে মিলাইতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে প্রথম 2 রাকাতে। শেষের যে 1 রাকাত রয়েছে এই 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে, অন্য কোনো সূরা মিলানো লাগবে না। এবং শেষে 2 রাকাত আমরা কি পড়ি, সুন্নত পড়ি। এই সুন্নতের 2 রাকাতেই আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে, ঠিক আছে, সূরা ফাতিহার সাথে অন্য কি সূরা মিলাইতে হবে। এবার আমি এশারের নামাজে আসি। এশারের নামাজ প্রথম ফরজ 4 রাকাত, 4 রাকাতের আমরা যদি আমি আলাদা আলাদা করে ভাগ করে দেই, আলাদা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাইবে না, যেহেতু এটা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, সেই জন্য করস চিহ্ন দিছি। যেখানে করস চিহ্ন আসে সেখানে শুধু সূরা ফাতিহা পড়বেন। তাহলে এশারের ফরজ নামাজ 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইবেন, শেষের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাইতে হবে না, শুধু সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে। এরপরে এশারের ফরজ নামাজের পরে 2 রাকাত আমরা সুন্নত পড়ি, সুন্নতে দোনো রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। এরপরে ভিতরের নামাজ পড়ি, ভিতরের নামাজ আমরা কিভাবে পড়ি, যে প্রথম 2 রাকাত পড়লাম, তারপরে 1 রাকাত পড়লাম, ঠিক আছে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে, শেষের রাকাতও সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে। এরপরে দোয়া কুনুত, তারপরে কি দোয়া কুনুত আপনাকে পড়তে হবে, এটা ওয়াজিব। দোয়া কুনুত পড়তে হবে, এটা কি, এটা ওয়াজিব। তাহলে আমরা এ টু জেড নামাজের যেই 5 ওয়াক্ত নামাজ রয়েছে, 5 ওয়াক্ত নামাজের আমরা এ টু জেড জানতে পারলাম। যে এই আমি শুরু থেকে একবার বলে দিচ্ছি, ফজরের 4 রাকাত বিশিষ্ট ফজরের 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা আপনাকে মিলাইতে হবে। ফজরের 2 রাকাত ফরজ নামাজও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। জোহরের 4 রাকাত সুন্নতের সাথে দোনো রাকাতেই প্রথম 2 রাকাতও মিলাইতে হবে অন্য সূরা ফাতিহার সাথে, তৃতীয় অর্থাৎ শেষের 2 রাকাতও আপনাকে কি করতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। জোহরের যে ফরজ নামাজ রয়েছে, এই ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে, দ্বিতীয় লাস্টের 2 রাকাতে
আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়া লাগবে না বা মিলানো লাগবে না। এবং শেষে যে সুন্নত রয়েছে ওই দুটোটাতে কি সূরা ফাতিহা পড়বে। এরপরে আসরের নামাজ, আসরের 4 রাকাত নামাজ ফরজ নামাজ। 4 রাকাতের প্রথম 2 রাকাতে কি করবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইবে, শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে, অন্য সূরা কোনো মিলানো লাগবে না। এরপরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ নামাজ। 3 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইবে, শেষের যে 1 রাকাত রয়েছে সে 1 রাকাতে সূরা শুধু ফাতিহা পড়বে, অন্য সূরা পড়া লাগবে না। এবং মাগরিবের যেই 2 রাকাত সুন্নত রয়েছে 2 রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা একটা মিলাইতে হবে। এরপরে এশার নামাজ, এশার নামাজের প্রথমে 4 রাকাত কি ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে। যে সূরা ফিল পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়লেন, অথবা প্রথমে আপনি কি পড়লেন, আলাম তারা পড়লেন, তারপরে সূরা কুরাইশ পড়লেন, এরকম ভাবে আর কি। এবং এশারের ফরজ 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতে মিলাইতে হবে, শেষের 2 রাকাতে আপনাকে মিলানো লাগবে না অন্য সূরা, শুধু ফাতিহা পড়লে হয়ে যাবে। এবং বিতির এরপরে যে 2 রাকাত রয়েছে সুন্নত, দোনো রাকাতে আপনাকে সূরা পড়তে হবে। এরপরে বিতির রয়েছে 3 রাকাত, মোট রাকাত হলো 9টি, মোট এশারের নামাজ হলো 9 রাকাত। এরপরে 3 রাকাতে বিতিরের 3 রাকাতের প্রথম 2 রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে দোনো রাকাতে। বিতিরের শেষের রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে। এবং শেষে দোয়ায়ে কুনুত তেলাওয়াত করতে হবে বা পাঠ করতে হবে। দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, এটি অবশ্যই আপনি শিখে নিতে হবে। দোয়ায়ে কুনুত না পড়লে, যদি অলসতার সাথে না পড়েন তাহলে নামাজ হবে না। এটা যেহেতু ওয়াজিব, বারবার তরক হলে নামাজ ছুটে যাবে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক।